হ্যালো গাইস, সকলকে স্বাগতম আমার আরও একটা নতুন ভিডিওতে। তো এর আগের আমার ভিডিওটা ছিল মোটামুটি ওভারঅল আমি অনেক কিছুই দেখাইছিলাম, কিছু কিছু জিনিস মিস্টেক রয়ে গেছিলো। তো ওটাই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো, যেটা তোমরা কমেন্টসে বলছো যে আমার এই জিনিসগুলোর দরকার। তো ফার্স্টে কমেন্টটা আমরা সবাই মিলে দেখে আসি, তারপরে ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? ওকে, লেটস গো। তো তোমরা গতকাল ওই ভিডিওতে সবাই বলছিলা, হ্যাঁ, একজন এক এক ধরনের মন্তব্য করছিল। তো একজন আমার কাছে একটা জিনিস চাইছিল যে ভাই, আপনার প্লে সেটিংস দেখান প্লিজ, আমি সাবস্ক্রাইব করছি। আচ্ছা ভাই, সাবস্ক্রাইব করো বা না করো, সাবস্ক্রাইব করতে তো আমি বলবো, আবার না করলে আমার, এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। তো সেটিং সেটিং দেখানো বিষয়টা তো আমি এটা অবশ্যই দেখাবো। এরপর 3 months, ওকে। আচ্ছা, একজন বলতেছে তুমি অনেক খারাপ ড্রিবলার এবং খারাপ ডিফেন্ডার। হ্যাঁ, আসলে আমার গেম প্লে অনেক খারাপ। আহ, আচ্ছা, আবার বলতেছে যে আমার নাকি ওভারঅলের ওই দিকটাও একটু সমস্যা। হ্যাঁ, আমি জানি, কারণ আমি গেমটা বেশি একটা খেলতাছি না। তো কারণ আমি আজ থেকে 1 বছর 2 বছর আগে তখনও খেলছি এটা ভালোই, তা এখন খেলতে মোটামুটি মন চাইতেছে না। এই কারণে এই জিনিসটাতে ঢুকা হয় না, এই গেমটাতে ঢুকা হয় না। তো আরেকজন বলছে ভাই 1 vs 1 খেলা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়, যাবে না কেন? অবশ্যই যায়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, তোমরা তো দেখলাই যে আসলে কি কি কমেন্ট হয়েছিল ওই টাইমে। তো কমেন্টের হিসাবে আমার ওভারঅলটা কম, কারণ ভাই আমি গেম প্লেটা আসলে অনেক, এই গেমটা খুবই কম খেলতাছি। আর ওভারঅলটা কম হওয়ার পিছনে আরও একটা কারণ, আমি আমার ঐতিহাসিক প্লেয়ার ভিনিরে নিয়ে খেলি, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, আর অনেকের কাছে এখন 101, হ্যাঁ এটা আমি জানি, নিজেও জানি ব্যক্তিগতভাবে। তো আমার সেটিংটা দেখতে চাইছিলাম, তো তোমাদেরকে আমার সেটিংটা দেখাই দিই। গ্রাফিক্সে যদি যাই, হাই হাই স্ট্যান্ডার্ড, আর একটা লো, তারপর হাই, তো দেখতেই পারতেছো। এরপরে গ্রাফিক্স শেষ, এরপর গেম প্লের বিষয়টা কোনটা অন অফ তোমরা দেখা নাও। এই তো মোটামুটি দেখলা। দেন তোমাদেরকে আনটিল, এই জিনিসটা আমি নিজেও জানি না, যাই হোক এটা ওরা বুঝবে যারা খেলে। আমি এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে জানি না, যেটা সত্যি কথা। তো এই জায়গায় আমার ইউআইডিটাও শো করতেছে। এরপর যদি যাই কাস্টমার সার্ভিস, ইউজার ফিডব্যাক, আচ্ছা যাই হোক, আমি আসলে ব্যক্তিগতভাবে যে গেমের পক্ষ থেকে যে জিনিসটা আমাকে দেয়, আমি ওটা নিয়ে মূলত খেলি। তো এগুলো তোমরা দেখছো না, এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, জিনিসটা কি তোমরা একটু বললো, আমি এই জিনিসটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ওরা আমাকে ডাউনলোড করতে বলছে, আসলে কি ডাউনলোড করতে বলতেছে এটা আমি নিজেও বুঝতেছি না ব্যক্তিগতভাবে। তোমরা একটু কেউ যদি যাই না থাকো, আমাকে প্লিজ বইলো একটু, ঠিক আছে? তো যাক, হয়ে গেছে। দেন আমি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে যেটা আমি দেখাইতে ভুলে গেছিলাম, ওটার জন্য আসলে অনেক বেশি সরি, কারণ আমি ওটা তোমাদেরকে দেখাইতে পারিনি। দেন এবার আমি তোমাদেরকে দেখাবো জিনিসটা কি। আগে দেখি যে ওদের দুইটার ভিতর কোনটা বেশি পাওয়ারফুল। ও একটা এসটি আছে। আচ্ছা, 1 মিনিট, একটা মিনিট। ফার্স্টে ওর বদলে ওকে রাখি, তারপর আগে দেখি এই দুইটার ভিতরে কোনটা বেশি পাওয়ারফুল। ওহো, তাহলে আমার
ফলস কার্জের আসে যাক, ও বেশি পাওয়ারফুল। তো আমি ফার্স্টে দেখাই, আমি ওর একটু ট্রেনিং করলাম। ধরো যে ফার্স্টে এটাই করলাম, যে কটা আসে করে ফেললাম। এবার আমি একটা কাজ করব, এই জায়গায় যাব, দেন ট্রেনিং ট্রান্সফারে যা আমি জিনিসটাকে ওকে ট্রান্সফার করে দিব। কই গেলি রে ভাই? এই তো আমি ওকে ট্রান্সফার করে দিলাম, দেখি আসলে কি হয়। দিছি তো, কিরে যাস না? কনফার্ম, ওকে এবার গেছে। তো পুরাটাই চলে গেছে ওর কাছে। তো এবার দেখি যে ওর কতগুলা ইয়া হয়েছে ট্রেনিং, দেখছো ওর 4টা হয়ে গেছে। আর ওর কাছে দেখি এখন আপাতত ট্রেনিং কতটুকু আছে, ট্রেনিং যাই আর একটাও নাই, মানে ওর যা ছিল পুরাটাই গেছে, খালি একটা লেভেল কম গেছে। আমি তো ওকে তো পুরো 5টা দিছিলাম, যদি 4টা দিয়ে থাকি এটা হয়তো আমার ভুল হতে পারে। তা আমি 5টা দিছি, আমার যতটা খেয়াল আছে। তো এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে মিস্টেক করছি। তো আমরা এইভাবে কোনো একটা প্লেয়ারে যদি অনেক বেশি লেভেল আপ করে দিই, দেন এই ট্রেনিং ট্রান্সফারের মাধ্যমে ওর ভিতরে যে ট্রেনিংগুলো আমরা করেছিলাম ওটাকে ওর ভিতরে ট্রান্সফার করে দেওয়া যাবে, অন্য একটার ভিতরে ট্রান্সফার করে দেওয়া যাবে। ঠিক আছে, এই একটা ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝছো। তো আমার তো ফেভারিট প্লেয়ারও ওই থাকবে, নো ডাউট। কারণ মুলারের পায়ে মারাত্মক শক্তি আসছিল। ওই যদি ম্যাচে না থাকো তাহলে নাই জানতে পারো। তো ইভেন্টের বিষয়ে তোমরা নিজেরাই বুঝবা, আমি গত ভিডিওতে বুঝাই দিয়েছিলাম ইভেন্টের বিষয়ে, এখন আমি তেমন কিছু বুঝলাম না। তো চ্যালেঞ্জ মোড এটা তোমাদেরকে দেখানো হয়েছিল কি না আমার ঠিক খেয়াল নেই। তো যাক, না হয়ে থাকলে এখন দেখানো। তো চ্যালেঞ্জ মোডে যে তুমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইয়া করতে পারবা, জাস্ট তোমার খেলতে হবে, ওদের যে মিশনগুলো দিবে ওই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, টাস্কগুলো জাস্ট কমপ্লিট করতে হবে। ফার্স্টে দিছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল। সম্ভবত এই গেমটা আমার যতটা জানা ওদের টাস্ক হিসেবে এটা কাজ করে অনেকটা, মানে অটো প্লেয়ারদের সাথে খেলা পড়ে। আর চ্যালেঞ্জে যে অটো প্লেয়ারগুলা, মানে এখন যেটা খেলতেছি এটার ভিতরে অটো প্লেয়ারগুলো কিন্তু নর্মালি যে আমরা ইভেন্টের মিশন কমপ্লিট করি ওই অটো প্লেয়ারদের থেকে টোটালি ডিফারেন্ট। এই দেখো এআই কি জিনিস। ড্রিবলিং স্কিল আসলেই খারাপ, নাকি ওর কথা শোনার পর আমার আরও বেশি খারাপ হয়ে যেতেছে। ড্রিবলিং স্কিল যতটা আসছিল এটাও নষ্ট হয়ে গেছে। এই রে ভাই, তোমরা এমন সব কথা বলে দাও, পরে আমার যা থাকে ওটা আমি পরে ভুলে যাই। ওকে, এবার গোল দিব, এবার সময় নষ্ট করব না, এটা হলো আমাদের টাইম। কিন্তু শটটা সুন্দর মারছিল, এটা যদি গোল ঢুকতো একটা এপিক লেভেলের সুন্দর লাগতো, ঠিক না? আমি খালি
প্রফেশনাল স্টাইলে খেলতে চাইতেছি। আচ্ছা, এটা তো টাস্ক ভুলে গেছিলাম, সরি। তো একটা খেলছি, তো পুরাটা একটা কমপ্লিট করে দেখে। তো আমি চাইতাছি আসলে এটার উপর আরও কিছু ভিডিও দিতে। তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট দিবা, আর তোমরা যা জানার পুরাটাই আমার কাছে জিজ্ঞাসা করবা। আমি তোমাদেরকে যতটুকু সম্ভব ততটুকু বুঝাইতে চেষ্টা করবো, যতটুকু আমি জানি। কারণ আমি যে টাইমে এটা অনেক বেশি খেলতাম, ওই টাইমে কিন্তু এই গেমটা এত ধরনের আপডেট আসিল না, তখন অনেকটা ডিফারেন্ট আসিল এখনকার হিসাব করলে। ওই টাইমে কিন্তু ট্রেনিং ট্রান্সফার এভাবে করানো যাইতো না, আমার যতটা খেয়াল আছে। যে প্লেয়ারে তুমি আপডেট করছো ওটার তো আপডেট করেই দিছো। আমি ভিনিরে ইউজ করে এইসব আমি ভিনির উপর অনেক বেশি ইনভেস্ট করছি। যে তুমি মেন ভিনিটাকে নাও নাই কেন? আসলে ভাই আমি যদি বলি, আমি অত বড় লোক কোনো শ্রেণীর শিশু না যে আমার কাছে হিউজ পরিমাণে অ্যামাউন্টের টাকা আছে, আমি গেমের পিছে টাকা পয়সা উড়াবো না। ভাই আমি এই কাজ করি না, তো এই কারণে আমার ওই মেন ভিনিটা নেই। গেমটাও বেশি খেলি না। গেম বেশি খেললে ওই ক্ষেত্রেও অনেক সময় টাকা জমা বড় বড় ক্যারেক্টার কিনা যায়, বাট আমার প্লেয়ার নিজের প্লেয়ারই ডিফেন্স দেয় নিজের টিম দেয়। ভিনি ঠিক কাজ করছে। আমার 5-5 স্টাইলে খেলি, রিয়েল মাদ্রিদ সে ঐতিহ্য স্টাইলে। 45 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাক, 45 মিনিটের পরের সময়টাতে এমনি করে খেলা ম্যাচটা ওভার করে দিব। কারণ এই অ্যাটলিস্ট 5-5 স্টাইলের সামনে বেশি টিকা না। এআই তো এআই, একটা ব্যাপার আছে না, নর্মাল হিউম্যানের সামনে কি আর এআই কি অত কিছু করতে পারে? হ্যাঁ, এই যে আমার নিজের ডিফেন্স দেয়। হ্যাঁ, ডিমারিয়ার মারিও বাইট করে দিব। মারিয়াকে নিয়ে যাবো, ডিমারিয়ার। দুয়া কি পানি খাবো গলি যদি না ঢুকাইতে পারি? আসলে এখন সিরিয়াস খেলতেছি না, ঠিক আছে খেলাটা যাচ্ছে।
গোল। যারা রেগুলার খেলো, যাদের 100 কিংবা 101, তারা অবশ্যই আমার থেকে অ্যাটলিস্ট প্রো প্লেয়ার, কারণ আমি তো খেলতেছি না। আমি তোমাদেরকে একটা চিট কোড শিখাই দিই। তোমরা যেটাতে দৌড়াও না, তোমরা কিন্তু বাস্তব প্লেয়ারদের সাথে যে টেমে ডিভিশন রিভেল টাইপের গেমগুলো খেলবা, তো তখন তোমরা এই যে হাঁটার ইয়া না, ওটা দিয়ে ড্রিবলিং করবা। আমি এখন যেভাবে করে পা ঘুরে গেছি, ধরো যে কিনারে এই স্টাইলে পা ঘুরা, এটা দিয়ে কিন্তু বাস্তব প্লেয়ারদের সামনে পারবে না। ডিভিশন রিভেল ওটা পারবে না। তাছাড়া মোটামুটি সব কটাতেই তুমি এই ড্রিবলিং দিয়ে পারবা, মানে অটো প্লেয়ারদেরকে বাস্তব যেটা এনিমি থাকবে, ধরো যে তোমার অপোনেন্ট আমি করলাম, ওই ক্ষেত্রে তুমি যে এইভাবে ড্রিবলিং করবা, আমার কিন্তু প্লেয়ারটা সোজাই যাবে ওটা ঠ্যাক দিতে, তো এমনি করে ড্রিবলিং করে সরানো যাবে না। কিন্তু অটো যে প্লেয়ার, ইভেন্টের যেসব প্লেয়ারগুলো, ওরা খালি থামে ড্রিবলিং করা, ধরলে তোমরা দেখলে বুঝবা, জিনিসটা খেয়াল করবা একটু নিখুঁতভাবে, যে ওই প্লেয়ারগুলো যেরকম তোমরা এই স্কিলের সুইচটাতে ক্লিক করবা, তখন ওই জিনিসটা এক সামনে যে এনিমি ও থাইমা যায়, এর বদলে ও পা দিয়ে ড্রিবলিং করে দেখে। তো এটা কিন্তু অরিজিনাল ড্রিবলিং না। ডিভিশন রিভেল খেলতে গেলে তখন তোমাদের এই ড্রিবলিং কোনো কাজ আসবে না, তখন তোমাদের যে দৌড়াদৌড়ির যে এই সাইডে যে অংশটা থাকে, ওই অংশটা ইউজ করে তোমার ড্রিবলিং করতে হবে, বুঝতে পারছো? আর বিশেষ করে তোমার পাসের স্কিলটা, এটা কিন্তু মাস্ট বি কাজে লাগে। তোমার যদি পাসিং স্কিল খারাপ হয়, তাহলে মনে করো যে তোমার জন্য ডিভিশন রিভেল একটা ভয়ঙ্কর একটা বিষয়ে দাঁড়াবে। হ্যাঁ, নেটে অনেক ইস্যু, দাঁড়াও নেটটা আসলে তারপর তোমাদেরকে দেখাতে। তো এর পরবর্তী ম্যাচটা স্টার্ট দিয়ে দিই, এটাই হবে লাস্ট, এরপরে তুমি একবারে সব রিওয়ার্ডগুলো পাবা। হ্যাঁ, আমি জানি শেষ ম্যাচটা জিতা তোমাদেরকে দেখাই দেবো। তোমরা যদি এই গেমের উপর আরও বেশি সাপোর্ট দাও, তাহলে আমি এই গেমের আরও কিছু ভিডিও আনবো, কিন্তু ভিডিওর আনার পিছিয়ে কিছু টপিক থাকতে হবে, এই বললে আমি এই হিসাবে আমি ভিডিও বানাবো, কারণগুলো উল্লেখ করতে পারো। যদি মনে করে থাকে আমি শর্ত দিতেছি, আমি চেষ্টা করতেছি আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবো যে আমি বিভিন্ন স্টোরি টাইপের, অফলাইন টাইপ, অনেকটা এইসব টাইপের গেমগুলো খেলি, হরর টাইপ এগুলো খেলি, এই কারণে আমি চেষ্টা করতেছি। একটু তুলনামূলক হার্ড হয়, তা আমার কাছে আসলে সব করে সেমি লাগতেছে। প্লিজ বলো কেমন আসছিল এই শটটা? জাস্ট আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগছে শটটা, আমি নিজে দিছি, আমার নিজের কাছেই ভালো লাগছে, তোমাদের কাছে ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে, আমি আমারটা বলি, ঠিক আছে? আর একজন আমাকে কমেন্ট করছিল যে 1 vs 1 খেলা যায় কি না। হ্যাঁ, এটা খেলা যায় 1 vs 1, তোমরা ডিভিশন রিভেলে যাবা, ওই জায়গাও খেলতে পারবা। আর যদি বলে থাকো চ্যালেঞ্জের বিষয়টা, এটা আমি নিজে আপাতত কারোর সাথে চ্যালেঞ্জে খেলি না এই গেমটা,
তো আমার ফ্রেন্ডস যারা আছে যে সাবস্ক্রাইবার তারা একটু কমেন্ট বক্সে জানাই দিও কীভাবে চ্যালেঞ্জে খেলতে হয়, কার সাথে খেললে ভালো হবে। মানে তোমরা কেউ যদি খেলতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে? আরে বেচারা এই মুখটা দিতে চাই উষ্টা খেললো। গোলটা কিন্তু একটা ইউনিক স্টাইলের ছিল, ঠিক না? রে ভাই কি অবস্থা! আমিও এই জায়গায় নুবের মতো করে ইচ্ছা করে সামনের দিকে এই শটটি মারছি। ওয়াও, সুন্দর পাস দিছ। ও এখন যেমনি করে পাসটা দিছে না, আমার দেখা মনে হয়েছিল কি কিছুক্ষণের জন্য, এক পলকের জন্য, যে একটা প্লেয়ার। ম্যাক্সিমাম প্লেয়ারগুলো যেমন মিস্টেক করে, বাস্তব প্লেয়াররা। আরেকটা গোল হয়ে যেত। ওকে, ব্যাপার না, ব্যাপার না। নাইস। রং পাস দিছি আমি। হেই হেই, ওই জায়গায় পাস দিতে বলছে কে? হ্যাঁ, ননসেন্সের মতো চেষ্টা করতেছিলাম, বাট এখন চেষ্টা না করে খেলতে হবে। অনেক হয়ে গেছে। কয়টা গোল দেওয়া যায় মিনিমাম? আশা করি আর একটা কি দুইটা গোল দিয়ে দেব। 7টা রাখতে চেষ্টা করব। 7 7 7 7। গোলকিপার ধীরে একদম শুয়ে পড়ছে। মনে হচ্ছে বলটা একটা বুলেট গেছে ওর কাছে। ও নাইস। যে গোলকিপার, আমার মনে হয় গোলকিপারের থেকেও বেশি ভালো খেলে। আমার গোলকিপারের কাছে অটো প্লেয়ারগুলো একটা শট মারলে ইজি গোল ঢুকে যায়। তো এই জায়গায় আমার ফ্রি কিকের একটা অপশন আসছে, ফ্রি কিকটা দিয়ে দিই। অফ, পাঁচটা দিছি, কাছে পাঁচ দিছি, শটটা দিছি, গোল। মানে 7 আপ, মানে 7 পর্যন্ত দিব। কিন্তু আমি কিন্তু নিজে কিন্তু ব্রাজিল ফ্যান, মনে করো না যে ব্রাজিল ফ্যান না, আসলে ব্রাজিলও না, আর্জেন্টিনাও না। আমি আসলে যখন যারে ভাল লাগে তখন তার সাপোর্ট করতে থাকি। মিথ্যা কথা কী কারণে বলুন, ডাইরেক্ট বলে দিলাম। আমি কাউরে ব্যক্তিগতভাবে আলাদাভাবে সাপোর্ট করি না। হ্যাঁ, ক্লাবের ক্ষেত্রে করি। যেমন আমার ফেভারিট ক্লাব যেটা দেখতেছো, যে ক্লাবের আমি জামা পরা খেলাইতেছি, তো এই ক্লাবে হলো আমার ফেভারিট ক্লাব, মানে রিয়াল মাদ্রিদ। আরেকটা গোল দিব, 90 মিনিটের কাছাকাছি এসে পুরা রিয়াল মাদ্রিদের অরিজিনাল স্টাইলে দিব এবার। বুম।
শেষ মিনিটে রিয়াল মাদ্রিদ গোল দেওয়া অলওয়েজ, তো ওই জিনিসটা বজায় রাখতে শেষ এই টাইমটা কেমন লাগলো। তারপর ভিনিরে দিয়ে দিচ্ছি, রিয়াল মাদ্রিদের আদর্শ প্লেয়ার। তো শেষের ইয়াতে আমি একটা কাজ করি, ভিনিরে কিছুটা ট্রেনিং করাই, এটা তোমরাও দেখা ফেলাইলা, ভিনিরে ট্রেনিং করাই মানে ভিনি এই সামান্য কার্ডটাকে একটু পাওয়ারফুল করি। র্যাঙ্ক আপ গেলাম, র্যাঙ্ক আপে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ রে, হবে না, হইতন্য। ওকে ট্রেনিং করাই, এটা পসিবল ওরে দিয়া। হ্যাঁ রে, নেটের ইস্যু। দেখ হয়ে গেছে। ক্যামা উইঙ্গার, বেনডিক জ্যাক, রোনালদিনো সবাই আছে, মোটামুটি আছে। কাকাও সম্ভবত আসিল, কাকার কার্ডটা আসলে কই, আচ্ছা আছে কোন না কোনো এক জায়গায় তো আছে। মোহাম্মদ সালাও আছে, লেমনডস্কিও আছে, আলাভা আছে, গ্রিলিশ আছে, অনেক প্লেয়ারই আছে। অ্যারাবিয়ান লিগের প্লেয়ারও আছে আমার কাছে, ডকুও আছে, আলভারেস আছে, নেচো ও আছে, সব ভালো ভালো প্লেয়ারগুলো আছে। বিলিংহামের অনেকগুলো কার্ডই আছে, রড্রিও আছে, তো এইগুলো আছে আমার কাছে। আরও আছে, আমি যদি ডিটেলস আমার সব কার্ডগুলো দেখাই সেক্ষেত্রে আরও হবে। তো আমার যে ইয়াটা, এটা হলো ডিফেন্স আর কন্ট্রোল, এটা লাগানো, ঠিক আছে। এটা আমার কাছে বেস্ট মনে হয় সব দিক থেকে, ডিফেন্স আর কন্ট্রোলের এটা। তারপর যদি তোমরা চুজ করতে চাও, তারপর নাম্বারিং আমি দিতে পারি এটা, সব এসটি, এরপর তোমরা অটোমেটিক গিয়ে দিয়ে তারপর দেখবে। আর সবার শেষে মানে 3rd নাম্বারে থাকবে ও অ্যাটাকিংয়ের জন্য, বুঝতে পারছো এলো ব্যাপার। আর আমি তো দিচ্ছি ডিফেন্স আর কন্ট্রোলেরটা। তো শেষে ডিভিশন রিভেল কিছু ম্যাচ খেলা দেখি কি খেলা যেতে পারে ডিভিশন রিভেলে। তাহলে একটা কাজ করি, এটা দিয়ে শুরু করি। লোডিং, আচ্ছা তো আমি অ্যাটাকেরটাই খেলতেছি, এটাই খেলি। অপোনেন্ট ফাইন্ডিং করতেছে, করুক ফাইন্ডিং। আমার কি নেট ইস্যু দিতেছে দেখা, এটা করতেছে। যখন অপোনেন্ট পাই গেছে, তো অপোনেন্ট যেহেতু পাইছে তাহলে আমার জন্য ভালো। ম্যাচে ঢুকতেছে না, টাইম নিতেছে। ওকে ঢুকে গেছে। এবার তোমাদেরকে দেখাই কিভাবে আসলে এটা ভালো করে খেলা যায়। তো আমার প্লেয়ারগুলোও তোমরা দেখলা কি কি নেওয়া। আসলে আমি দুর্বল সব প্লেয়ার নিয়ে বসে গেছি, আসলে যেটা সত্যি কথা। গোল, এনিমেও আমার মতো সেমভাবে গোল দিছে আরেকটা গোল, ও সেমভাবে আরেকটা দিছে। আমি আরেকটা দিছি, এবার এনিমি মিস করছে। এই ড্রিবলিং করতে করতে এগুলো ভিতর থেকে বেরোতে বুঝছো, দেন আমি গোলটা দিতে পারি না, মিস করছি।
স্টাইল হয়েছে গোলটা। গোল। আমি 6 বাই ওরা 4। গোল। আমি 8 বাই ওরা 6। আমার প্লে মিস করলো। গোল। ভাই ভাই ভাই, ও আরেকটা না দিয়ে ড্র করে ফেলায়। ও করতে পারে না, কিন্তু বান্দা কিন্তু অনেক ভালো হয়েছে। ও একদম আমার ক্লোজ আসছিল। তো আরও একটা খেলা দেখি, এটা তো জাস্ট 1 মিনিটের হয়। তো দেখছো কিভাবে এটা খেলতে হয়। আর এটার ভিতরে একটা ব্যাপার, হ্যাঁ, সব সময় এনিমি একইভাবে আসে কিন্তু দেখবা পরপর ম্যাচগুলোতে, এই জিনিসটা ফলো করবা। এগুলো হলো কিছু কিছু সিক্রেট নিনজা টেকনিক। তো দেখতেছো আমি যেভাবে ইয়া করে গোলগুলো ঢুকাইতেছি, তোমরাও সেমভাবে চেষ্টা করে ওইভাবে ঢুকাই দিতে পারবা। যদি বাই চান্স তোমরা কোনোভাবে গোল ঢুকাইতে পারতেছো না, এমন কিছু যদি করো। এনিমি টিমের ছেলেটার নামই রিয়াল মাদ্রিদ, তো আমার থেকে বড় মাদ্রিদ ফ্যান। ওহো, আমি মিস করছি, ও মিস করছি। গোল। ও গোল ঢুকেছে। গোল। 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 ও হো হো, নাইস। গোল। গোল। এটা কিন্তু ওদের প্লেয়ারের কিন্তু গায়ে লাগছে, আমার যতটা দেখলাম। আহা, আরে যাক, এনিমি টিম 3 বাই আমি 8। ওদের টিমটা কিন্তু তুলনামূলকভাবে আমার থেকে বেশি পাওয়ারফুল আসছিল। তো এটা আমি চেক করতে এটাই যাই ফার্স্টে। তা আমার ওর সাথে খেলা হয়েছে, ওর প্রোফাইলে যাই, দেন ও কী কী প্লেয়ার নিয়ে আমাকে অ্যাটাক করছে এটা আমি দেখতে পারবো। ভিউ অ্যাক্টিভ লাইন আপ। তো দেখো, তোমরা যদি এটা দেখো তাহলে বুঝতে পারবা যে ওর প্লেয়ারগুলা আমার থেকে অনেক গুণ পাওয়ারফুল, ঠিক না? কারণ ওরগুলা 100-তে 100 মানে অনেক কিছু। আর আমার কাছে 100 আছে, ঠিক আছে, যেটা মিডফিল্ডে আছে। মিডফিল্ডে এই গেমের ভিতরে যে এই ম্যাচগুলো, এটার ভিতরে মিডফিল্ড তেমন কোনো কাজ আসে না, এটার ভিতরে স্ট্রাইকার ডিফেন্সটা কাজে আসে, ঠিক আছে? তো দেখলেই এরকম। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। ম্যানেজার মুডও তোমাদেরকে দেখাইছিলাম সম্ভবত, লাইভ ইভেন্ট। এটা আসলে তোমরা এটা দেখতে পারবা। হ্যাঁ, এরপর টুর্নামেন্টের জায়গায় ইউএফআ এই ম্যাচগুলো তোমরা খেলতে পারবা চাইলে। তো এখান থেকে তুমি ইউএফআ বিভিন্ন ম্যাচগুলো খেলতে পারবা। আর কিছু কি আমি দেখানো মিস্টেক করতেছি, কিছু বাকি রাখছি? ওকে, প্রোফাইলে যা তোমার সব কটা ইয়ার হিস্টোরি তুমি চেক করতে পারবা, যে কোনটা কোনটা খেলছো আজকের দিনে। হ্যাঁ, এগুলো দেখতে পারবা। আর তোমার নিজের আইডির ইউআইডি যদি কপি করতে হয়, এই সেটিংসে যাবা, দেন ইউআইডিতে এই জায়গায় যা ইয়ে করে দেখতে পারবা, ঠিক আছে? আবার ডাইরেক্ট লিঙ্কও দেওয়া যায়, তোমার অ্যাকাউন্টসের লিঙ্কও তুমি দিতে পারবা যে কোনো কাউরে। আর যদি বলে এই জায়গার, আমি এখন তৈরি কোনো একটা জায়গাও অ্যাপ্লাই করিনি, যেটা সত্যি কথা। আমি চিন্তা করতেছি
অ্যাপ্লাই করার থেকে নিজেরটা ক্রিয়েট করলে কেমন হয়? তো আমি যদি ক্রিয়েট করি তোমরা কি কেউ ঢুকবা ওটাতে? প্লিজ কমেন্টে জানাই দিও, ঠিক আছে? আর এটা তো অবশ্য ভালোই হয়, কমেন্টে জানাই দিবে। আর কোনটা ভালো হয়, কোন গিল্ড ভালো হয় এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি আগে খেলতাম, এখন খেলি নাই। এখন নতুন নতুন জাস্ট দেখতাছি, নিজে বুঝা বুঝা তোমাদেরকে বুঝাই দিতেছি যতটুকু বুঝতেছি। তো তোমাদেরকে আমি আমার প্লেয়ারের ইয়াগুলা দেখাই দিই, মাই প্লেয়ার্স। দেন দেখতে পারো আমার কাছে কী কী প্লেয়ার আছে, দেখতেছো? এই প্লেয়ারগুলো আমার কাছে আছে, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো ভাই ভিনিরে কী কারণে নিয়ে রাখছো, আর লেফট উইঙ্গার ও তো 97, ওকে কী কারণে নিতেছো না? আসলে ভাই আমি ভিনির পিছে যে পরিমাণ ইনভেস্ট করছি, আমার ওর উপর একটা আবেগ কাজ করতেছে, ঠিক আছে? তো যার কারণে আর সরাইতে মন চাইতেছে না ব্যক্তিগতভাবে, এটা হলো মূল ব্যাপার। তো যাই হোক, মুলার যেই দিন পদত্যাগ করবে আমাদের টিম থেকে, তো ওই ভিডিওটা আমি দিব। হ্যাঁ, আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগছে, ভালো লাগবে না কেন? আর যেই ভাই আমার কাছে যে কোশ্চেনটা চাইছিলা যে তুমি আমার সেটিংটাকে দেখায় দাও, তো আমি দেখাই দিছি। হ্যাঁ, সেটিংটা দেখাই দিছি। তো আমি সেটিং তেমন কিছুই করি নেই, যেটা গেমের সেটিং ওটাই রাখছি, ঠিক আছে? এটা হলো ক্লিয়ার কথা। তুমি যদি চেঞ্জ করে থাকো, তুমি যদি আবার ঠিক করতে চাও, দেখতে পারো আমার ভিডিওর। আর কি, আর যদি নতুন নতুন কিছু জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবা, বাদ রাখবা না। আর 1 vs 1 আমি বলি এটা খেলা যায়, ঠিক আছে? 1 vs 1 এটা খেলা যায়। আর আর কিছু, আচ্ছা যাক, আর কিছু না, আমার নেট অনেক প্রবলেম দিতেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সকলকে ভালো থাকার জন্যই আবেদন জানাচ্ছি, ভালোই থেকো, খারাপ থাকতে আমি বলি নেই। ওকে, গুড বাই।